নমস্কার সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক নজরে 25। শুরুতেই কদমতলার খবর। আজ সকালে ফের দোকানপাট ভাঙচুর, অগ্নিকাণ্ড কদমতলায়। জেলা পুলিশ সুপারের ভূমিকা খুবই নগণ্য বলে অভিযোগ এলাকাবাসীর। গতকালই দুর্গাপুজোর চাঁদার জুলুমবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কদমতলা বাজার এলাকা। ঘটনায় একজনের মৃত্যুর খবর, আহত বহু। থমথমে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী জওয়ানদের। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার ৮, জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। কদমতলায় সংঘর্ষের ঘটনায় শান্তির আহ্বান করল জমিয়ত উলামায়ে হিন্দ। আইন হাতে তুলে না নিতে আহ্বান রাখলেন রাজ্য সভাপতি মুফতি তৈয়বুর রহমান। ঘটনার বাড়বাড়ন্তের জন্য পুলিশ প্রশাসনের দিকে গাফিলতির অভিযোগ তুললেন তিনি। আরজিকর কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার দুপুরে চার্জশিট নিয়ে শিয়ালদা আদালতে যান সিবিআই এর আইনজীবীরা। সূত্রের দাবি, ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে একজনের নামই উল্লেখ রয়েছে চার্জশিটে। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেখানে। জিজ্ঞাসাবাদে কে কি জানিয়েছেন সেই বয়ানের নথি তুলে ধরা হয়েছে চার্জশিটে। অভয়ার সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় আমরণ অনশনে 7 চিকিৎসক। এই পরিস্থিতিতে পঞ্চমীর সকাল থেকে রাত পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অনশনের সিদ্ধান্তের কথা ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পাশাপাশি আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, তাদের এই লড়াইকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরণ অনশন করছেন যারা, তাদের কাজে ফেরার আবেদন জানালো রাজ্য। সোমবার রাত্রিরে সাথী প্রকল্প নিয়ে রিভিউ মিটিং এর পর নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্ত জানালেন, আগামী 10 তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির 90% উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং সমাজের উন্নতিকল্পে হাতে হাত মিলিয়ে কাজ করার আবেদন জানালেন পন্ত। উৎসবের মুখে ফের আধারে ডাকল বীরভূমের খয়রাশোল। চতুর্থীর সকালে খয়রাশোলের ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু হলো অন্তত 7 শ্রমিকের। খনির ভেতর থেকে প্রথমে 5 জনের দেহ উদ্ধার করা হয় এবং পরে আরো 2 জনের মৃত্যুর খবর মেলে। দুর্গাপুজোয় কি মেরুকরণের রাজনীতি? রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের পোস্টকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন। হিন্দু তুমি শপথ করো, নিজের ধর্ম রক্ষা করো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুধাংশুর। রাজ্যের প্রতিটি মণ্ডপকে এই বার্তা ছড়িয়ে দেওয়ার আবেদন মন্ত্রীর। অবসর নিলেন দীপা কর্মকার। সোমবার সমাজ মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছেন দেশের অন্যতম সেরা জিমন্যাস্ট। জানিয়েছেন বছরের শুরু থেকেই অবসরের কথা ভাবছিলেন। 2016 রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সে মহিলাদের ভল্ট ইভেন্টে অল্পের জন্য পদক জিততে পারেননি তিনি। তার প্রদুনোভা ভল্টে সেই সময় নজর কেড়েছিল। 31 বছরের জিমন্যাস্ট প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেননি। 4 দিনের সফরে ভারতে এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে। মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এবার এমনটাই বার্তা দিলেন মোদী। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ শিল্পপতি রতন টাটা। জানা গেছে রবিবার মধ্যরাতে হঠাৎ মারাত্মকভাবে রক্তচাপ কমে যায় তার। এই অবস্থায় রাত 12:30 থেকে 1টা নাগাদ 86 বছর বয়সী রতন টাটাকে নিয়ে আসা হয় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। যদিও শারীরিক অবস্থা গুরুতর নয় বলে নিজেই জানিয়েছেন রতন টাটা। রেলে চাকরির বিনিময়ে জমি হাতানোর সংক্রান্ত দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন লালু প্রসাদ যাদব এবং তার পরিবার। সোমবার এই মামলায় লালু এবং তার 2 পুত্রের জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। মাথাপিছু 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদবের জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে তদন্ত চলাকালীন তাদের গ্রেফতার করা যাবে না।
সরকার গঠনের জন্য পিডিপির সমর্থন প্রয়োজন না হলেও মেহবুবা মুফতির দলের সাহায্য নেওয়া হবে। রবিবার এমনটাই জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে জম্মু এবং কাশ্মীর বিধানসভা ত্রিশঙ্কু হতে পারে। কোনো দল বা জোটই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না। এনসি কংগ্রেস জোট জাদু সংখ্যার কাছাকাছি থাকলেও একক বৃহত্তম দল হতে পারে বিজেপি। এক বছর আগে গাজা ভূখণ্ড থেকে স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের হামলার পরে সন্ত্রাসবাদ নির্মূল করার অঙ্গীকার করেছিলেন তিনি। সোমবার সেই হামলার বর্ষপূর্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বললেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে শেষ পর্যন্ত আমরাই জয়ী হব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে লাগাতার রক্তক্ষরণের পর অবশেষে উৎসবে ফিরল দেশের শেয়ার বাজার। সোমবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই এক লাফে 412 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। পিছিয়ে ছিল না নিফটিও। 121 পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে যায় 25,135-এ। সব মিলিয়ে সোমবার খুশির হাওয়া দালাল স্ট্রিটে। ব্যবসা করে উপার্জন করেন তরুণ, নির্দিষ্ট সময় করও দিয়ে ফেলেছেন তিনি, তবুও দিন রাত হয়রানির শিকার হচ্ছেন তিনি। উত্তরপ্রদেশ রাজ্যের পরিষেবা কর দপ্তরের আধিকারিকরা বারবার হয়রান করছেন তাকে। তিতিবিরক্ত হয়ে দপ্তরেই জামা খুলে বসে পড়লেন ব্যবসায়ী। সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। উৎসবের আবহেই রাজ্যে দলবদল। চণ্ডীপুর বিধানসভার 46, 47 এবং 48 নম্বর বুথ কংগ্রেস কমিটির উদ্যোগে সোনামুখী বাজারে অনুষ্ঠিত যোগদান সভায় বাম এবং বিজেপি ত্যাগ করে প্রায় 200 কর্মী সমর্থক এদিন যোগদান করলেন কংগ্রেসে। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ স্থানীয় নেতৃত্ব। কিছুদিন আগে তেলিয়ামুড়া মহকুমার রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে বামেদের তরফে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। তবে এই ডেপুটেশন প্রদানের প্রায় 1 মাস অতিক্রান্ত হলেও প্রশাসনিকভাবে দাবি পূরণের কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। এই অভিযোগে আজ সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির তেলিয়ামুড়ার ওমপি চৌমুহনীতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল তারা। উপস্থিত ছিলেন দলের মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সুবীর সেন সহ অন্যান্যরা। সোমবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীতে ভেসে এলো একটি দেহ। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা কিছু একটা ভাসতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখেন সেটি একটি কিশোরীর দেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নাগরাকাটা থানার পুলিশ। নয়া ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। প্রযুক্তিগত সমস্যার কারণে জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন তিনি। এবার সেখানে থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন তিনি। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, মহাকাশ স্টেশন থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন সুনিতা। দুদেশের রাজনৈতিক সম্পর্ক যেমনই হোক না কেন, ক্রিকেট খেলার ক্ষেত্রে আর তা অন্তরায় হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তার দাবি, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে। শুধু ভারতই নয়, সব দেশই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। সকাল থেকেই মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিতে নাজেহাল রাজ্য। রাজধানী আগরতলায় জমল জল, থমকালো পুজোর প্রস্তুতি, শপিং। আগামী 24 ঘন্টাতেও রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আগরতলা হাওয়া অফিস। সিপাহীজলা পশ্চিম জেলায় ও অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস। চিন্তিত রাজ্যের পুজো উদ্যোক্তারা। শারদ উৎসবের উপহার নিয়ে নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় জনতার মাঝে বিধায়ক এবং মন্ত্রী টিঙ্কু রায়। সোমবার দিনভর চণ্ডীপুর বিধানসভার ভগবাননগর, জলাই বা কাউলিকুড়া, গৌরনগর এবং চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দুস্থ এবং গরিব পরিবারের মানুষদের মধ্যে দুর্গোৎসবের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন মন্ত্রী। নিউ ইয়র্ক সিটিতে অনাবাসী ভারতীয়দের দুর্গাপুজোয় নিউজ ভ্যানগার্ড। টাইমস স্কোয়ারে পুজোয় মাতলেন অনাবাসী বাঙালিরা। নিয়ম নিষ্ঠার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পূজিত হচ্ছেন দেবী দুর্গা।
নেতাজি প্লে ফোরামের পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। আগরতলায় উৎসবের মেজাজে সাধারণ মানুষ, বৃষ্টির চোখ রাঙানিকে উপেক্ষা করেই মানুষ সামিল উৎসবে। বারোয়ারি হোক বা বাড়ির পুজো, কোথায় কিভাবে হচ্ছে পুজোর গল্প সবকিছু সবার আগে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। বাড়িতে বসেই দর্শন করুন পুজো মণ্ডপ। চোখ রাখুন নিউজ ভ্যানগার্ড চ্যানেল বা সোশ্যাল মিডিয়া পেজে। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।